কিসলেক্ট ব্র্যান্ডের যে সকল স্মার্ট ওয়াচ আছে এগুলা ম্যাক্সিমামই কিসলেক্ট অ্যাপ দিয়ে কানেক্ট করতে হয়। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে কিসলেক্ট অ্যাপটি ডাউনলোড করে নিব। তো অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষ হওয়ার পর আমরা অ্যাপটি ওপেন করেছি। প্রথমেই আমরা সব কিছু অন করে দিব এবং সাইন আপ করে নেব। সাইন আপ করার ক্ষেত্রে আপনি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপর যতগুলো নোটিফিকেশন সেটিং আসবে আপনি অ্যালাউ করে দিবেন। এরপর স্ক্যানারটি অন করে আমরা ওয়াচের যে সেটিং অপশন আছে সেখান থেকে কিউআর কোডটি ওপেন করে নিব। যারা কিউআর কোড দিয়ে কানেক্ট করতে চান না তারা চাইলে ম্যানুয়ালি সার্চ করেও কিন্তু কানেক্ট করতে পারবেন। তো কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথেই কিন্তু ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা সেটিংগুলো অন করে দিব। তো সেটিং অন করার সময় ওয়াচেও কিন্তু একটা সিগন্যাল আসবে যে আপনি কি কানেক্ট করতে চাচ্ছেন কিনা। সেই সময় আমরা কিন্তু টিক মার্কে প্রেস করে অন করে দিব। এরপর যে সকল অ্যাপস থেকে আপনি নোটিফিকেশন পেতে চান সেগুলো অন করে দিবেন। তার আগে আপনার যে কিসলেক্ট অ্যাপ সেটি যে নোটিফিকেশন সেটিং সেখান থেকে সব কিছু অ্যালাউ করে দিবেন। এরপর আপনি চাইলে কাস্টমাইজ করে সকল অ্যাপসের নোটিফিকেশন অন অথবা অফ করে রাখতে পারবেন। এরপর ভিতরে যে ডায়াল সেন্টার আছে ওয়াচ পেজ চেঞ্জ করাতে সেখান থেকে ওয়াচ পেজ চেঞ্জ করে নিতে পারবেন এবং যে টেলিফোন অপশন আছে টেলিফোন লেখা কন্ট্যাক্ট অপশন আছে সেখান থেকে আপনি ম্যানুয়ালি কন্ট্যাক্টগুলো সেট করে নিতে পারবেন, যেগুলো ওয়াচ থেকে আপনি সরাসরি কল দিতে পারবেন। আর যেহেতু এটা কেয়ার টু মডেল এর যে ওয়াচ পেজগুলো আছে সেগুলো ডাইনামিক ওয়াচ পেজ এবং লাইভ ওয়ালপেপারের মতো অনেকটা কাজ করে থাকে এগুলো। আপনি চাইলে ওয়াচ পেজ কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো ছবি সেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে লোকাল যে অপশন আসে সেটা নিচে গেলে কিন্তু কাস্টমাইজেশন করার অপশন পাবেন। সেক্ষেত্রে গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবেন এবং ক্রপ করে সেট করে নিতে পারবেন। এটি খুবই সহজ, যা আপনি 1-2বার দেখলেই বুঝতে পারবেন। এভাবেই আপনারা কিসলেক্ট অ্যাপ দিয়ে কিসলেক্টের সকল স্মার্ট ওয়াচ কানেক্ট করে নিতে পারবেন।